আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শুরু করলাম স্লেটের নতুন আরও একটি ব্লগ। এটা ছিল আমার স্লেটের ষষ্ঠ ব্লগ। আমি 30শে জানুয়ারি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমরা বুপে নাস্তা করতে এসেছি। আমরা প্রথম যে হোটেলটাতে উঠেছি ওটা চেঞ্জ করে ফেলেছি। পরে আমরা আর একটা হোটেলে উঠেছি, ওটার নাম গার্ডেন ইন। তো এখন আমরা বুপে নাস্তা সেরে তারপর আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। একদম সকাল সকাল করে রওনা দিয়েছি সিলেট থেকে। আমরা এখন শ্রীমঙ্গল চলে যাব, যেহেতু আমরা অনেক দূরে যাব, সেই জন্য একদম সকাল 8টা বাজে বের হয়ে গেলাম নাস্তা করে। পরে আমরা যে হোটেলটাতে উঠেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা পরে একটা ফ্ল্যাটের মতো নিয়ে নিয়েছি। আমরা যেহেতু 3 পরিবার, তো সেই জন্য খুব সুন্দরভাবে একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছি। আমরা এখন সবাই ওখানেই আছি। তো সিলেটের অবস্থা কীরকম দেখে বুঝতে পারছেন, অনেক ঠান্ডা পড়তেছে আর চারিদিকে কুয়াশা আর কুয়াশা দেখা যাচ্ছে। রাস্তার চারপাশে সবুজ দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা চলে যাব শ্রীমঙ্গল। সিলেট থেকে শ্রীমঙ্গল আসতে আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো লেগেছে। তো এখন আমরা চলে আসলাম লাওয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, মৌলভীবাজার। তো এখান থেকে আমরা টিকিট নিয়েছি। এখানে জনপ্রতি 80 টাকা করে টিকিট নিয়েছে। শ্রীমঙ্গল থেকে মাত্র 10 কিলোমিটার দূরে লাওয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত। এখন আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকতে একদম গাটা শীতল হয়ে গেল। চারপাশে সবুজ আর সবুজ, তার মাঝে আমরা হাঁটতেছি। লাওয়াছড়া জাতীয় উদ্যানে শুধু গাছগাছালি দেখবেন আর বিভিন্ন প্রজাতির পশু পাখি সবকিছু দেখা মিলে। ভাগ্য ভালো থাকলে দেখা মিলে, আর না থাকলে হয়তো মিলবে না, এটা আর কি। তো আমরা শুরুতে অনেকগুলা বানর দেখতে পেয়েছি। তো এখানে আসলে ওদেরকে একদম রাগানো যাবে না বা ভয় দেখানো যাবে না, তাহলে ওরা আক্রমণ করতে পারে। দর্শনার্থীদের কাছে উদ্যানটির সবচেয়ে আকর্ষণ স্পট হলো উদ্যানের বুক ছিঁড়ে বয়ে চলা ঢাকা সিলেটের রেল লাইন। এইখানে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে হুমায়ুন আহমেদের চলচ্চিত্র মুভি আমার আছে জল এর শুটিং স্পট লাওয়াছড়ায়। শুটিংয়ের সাল ছিল 2008 সাল। এখানে এই মুভিটা করা হয়েছিল। আরও একটা মুভি এখানে করা হয়েছে। জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বন করা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ ছবিটির শুটিংও এখানে হয়েছিল। মূলত এই মুভিগুলোর শুটিং করার কারণে এই উদ্যানটি সবার কাছে খুবই পছন্দের। আমরা এই ছবিগুলো দেখেছি, আমার আছে জল, আমি ছবিটা দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। এইখানে শুধু আমরা আসিনি, আমাদের সাথে সাথে আরও অনেক লোকজন দেখতে পাচ্ছেন আপনারা। তো এরা ঢাকা ডেপুটিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। তো ওরা এখানে ঘুরতে এসেছে সেই দিন আমাদের সাথে। এই কারণে খুবই লোকজন বেশি ছিল এবং ভিতরে হাঁটার কোনো স্কোপ ছিল না, যেহেতু ছাত্রছাত্রীরা বেশিই ছিল। ওরা অনেক সুন্দর করে ছবি তুলতেছে। এই লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে একটা গ্রাম আছে। গ্রামটি খাসিয়াপুঞ্জি। তারপরে এখানে ভিতরে পান বাগান, সুপারি বাগান, তার সাথে চা বাগান। তো আমরা ভিতরে তেমন একটা যেতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু গিয়েছি আর কি। তো আমরা এখানে কোনো পশু পাখির দেখাও পাইনি, শুধুমাত্র বানর দেখেছি। তারপর এখানে ভিতরে বড়ই, তারপর কলা, সাথে আছে আনারস এখানে বিক্রি করতেছে। তো এখানের আনারসগুলো খুবই মজা, বড়ইগুলো অনেক মজা ছিল। তো আমরা এখান থেকে কিছু নিয়ে তারপর খেতে খেতে হাঁটতেছি আর কি। বনের চারিদিকে তাকালে সে যেন সবুজের এক অদ্ভুত সমারোহ। যেখানে তাকাচ্ছি সেখানে সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি, শুধু গাছগাছালি ভরপুর। এইখানে হয়তো আর আগের মতো বাঘের গর্জন শোনা যায় না, তবে নাম জানা এবং না জানা অনেক পাখির ডাকাডাকিতে মন হবে মন্ত্রমুগ্ধ। তারপর আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। আসার পথে চারিদিকে কি সুন্দর প্রকৃতি, এগুলা কিভাবে আমরা মিস করব। তো আমরা গাড়ি থেকে নেমে এখানে চলে আসলাম রাবার বাগানে কিছু ছবি ওঠানোর জন্য। এখন বাজে বেলা প্রায় 12:30 বেজে গিয়েছে। এখনও কোনো রোদের দেখা মেলে নাই। আর এদিকে রাবার গাছে রাবার কিভাবে সংরক্ষণ করতেছে
মানে এটা দেখে খুবই আশ্চর্য লাগতেছে। আমি কিন্তু চোখের সামনে এভাবে রাবার সংরক্ষণ করতে কখনো দেখি নাই। তো আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে রাবারগুলো দেখে। এইখানে হচ্ছে হাজার হাজার রাবার গাছ আছে, সবগুলা গাছে হচ্ছে এভাবে কোটো লাগানো আছে। তো মনে মনে চিন্তা করতেছি এতগুলা গাছে কিভাবে ওনারা সংরক্ষণ করে। এই রাবার বাগানটা কিন্তু ভীষণ বড়। যেখানে যাচ্ছি আমরা সেখানে দর্শনার্থীদের দেখা পাচ্ছি, এখানে অনেক মানুষ আছে। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত, তবে পরে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, সেই জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।